আপনি এখানে? আরে আপনি যে, আবার দেখা হয়ে গেল। তো হঠাৎ এখানে? ওই একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, সেটা শেষ করে ভাবলাম লাঞ্চ করেছি। ও আচ্ছা, আমারও ভার্সিটি ক্লাসে ব্রেক চলছে, ভাবলাম এই ফাঁকে লাঞ্চটা করে ফেলি। বসেন না। হ্যাঁ বসেন, একসাথে লাঞ্চ করি। নেন আপনি মেনু কার্ডটা দেখেন। আই ওয়েটার, এদিকে আয়। এই রেস্টুরেন্টে কি আপনার সবাই পরিচিত নাকি? না, তা কেন হবে? না, তুই করে ডাকছেন সবাইকে, আমি ভাবলাম পরিচিত হয়তো বা। আরে না, এমন ছোট চাকরি করার লোককে কি আর আপনি করে ডাকবো নাকি আমি? দেখুন, একটা মানুষের চাকরি যেমনই হোক না কেন, তাকে তার প্রাপ্য সম্মানটুকু কিন্তু দিতে হবে আপনার। আপনি করে ডাকা যা তুই করে ডাকাও সেই একই কথা। মোটেও এক কথা না। এখন আপনাকে যদি আপনার বয়সের চেয়ে ছোট কিন্তু পদবিতে বড় কেউ তুই করে ডাকে, আপনার কেমন লাগবে? একদমই ভালো লাগবে না। এক্স্যাক্টলি। একটা মানুষের পরিচয় তার কাজের মাধ্যমে, সেটা যেমনই হোক না কেন। আরেকটা জিনিস, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এক্সকিউজ মি ভাইয়া, একটু আসবেন? স্যার আসতে পারি? আসুন। স্যার, আমাদের গাজীপুরের প্রজেক্টের কন্ট্রাক্টর আপনার সাথে দেখা করতে এসেছে। ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। স্যার, কি কিছু বলবেন? আমার বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি। আজকে যদি একটু আগে ছুটি পেতাম। এই কথা আপনি আমাকে এখন জানাচ্ছেন? আরে আপনার তো এই মুহূর্তে আপনার বাবার সাথে হাসপাতালে থাকার কথা। স্যার, অফিসে তো অনেক কাজের প্রেসার, তাই আপনাকে জানানো হয়নি। মিস সীমানা, পরিবারের মূল্য কাজের চেয়েও বেশি। আপনি প্লিজ এখনই হাসপাতালে যান এবং আপনার বাবা পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আপনার অফিসে আসা দরকার নেই। জি স্যার। আর শোনেন, যদি ফিনান্সিয়াল হেল্প লাগে জানাবেন, আমি অ্যাকাউন্ট সেকশনে জানিয়ে রাখবো। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। ও আচ্ছা শোনেন, আপনার বাবার আপডেট প্রতিদিন আমাকে জানাবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। মা শোনো না, ভাইয়াকে ইদানিং খুব উদাসীন দেখায়। সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু কি করব বল। ভাইয়া মনে হয় ওই মেয়েটাকে খুব পছন্দ করেছিল। কিন্তু জাহিদ তো আমাকে বললো যে মেয়েটাকে পছন্দ হয়নি। ভাইয়া মিথ্যা বলেছে। মিথ্যা কেন বলবে? আমার মনে হয় মেয়েটা বিয়ে ভেঙে দেওয়ার জন্য ভাইয়াকে অনুরোধ করেছিল, আর সেই জন্যই ভাইয়া বিয়েটা ভেঙে দিয়েছে। জাহিদ কি তোকে বলেছে? নাহলে কোথা থেকে জানলি? সেদিন দেখলাম ভাইয়া মোবাইলে ওই মেয়েটার ছবি দেখছিল। ভাইয়া মনে হয় মেয়েটাকে খুব পছন্দ করেছিল। আসলে আমার ছেলের কপালটাই খারাপ, সারাটা জীবন ওর কষ্টে কষ্টে কাটলো। হ্যাঁ বল। হ্যালো দোস্ত। দোস্ত, বাবা খুব অসুস্থ, বাবা হসপিটালে। কি কি হয়েছে? বাবা স্ট্রোক করছে। কখন? আজকে সন্ধ্যায়। তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা আচ্ছা শোন, তুই টেনশন করিস না, আমি এখনই আসছি। না না তুই টেনশন করিস না, আমাকে বল কোথায়। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। এখন এই মুহূর্তে এতগুলো টাকা তুই কিভাবে ম্যানেজ করবি? অফিসের স্যারকে বলেছে, উনি বলেছে ওনার ড্রাইভারকে দিয়ে কিছু টাকা পাঠিয়ে দেবেন। কি বলিস? তোর স্যার তো তাহলে আসলে একজন ভালো মানুষ, এতগুলো টাকা কোনো জামানত ছাড়াই দিয়ে দিচ্ছেন। আচ্ছা শোন, বাবা ফোন দিয়েছে, আমি একটু বাবার সাথে কথা বলেছি। হ্যাঁ বাবা। না বাবা এখন ঠিক আছে, আসো। হ্যাঁ আমি আছি, আমার সাথেই আছি। স্যার আপনি আসুন, স্যার ভিতরে আসুন। স্যার বসুন প্লিজ।
আঙ্কেলের শরীরের অবস্থা কেমন এখন? স্যার আগের চেয়ে ভালো, ডাক্তার বলেছে বেড রেস্ট নিতে আর যত দ্রুত সম্ভব অপারেশনটা করে ফেলতে। আচ্ছা, এটা ধরুন, এখানে 5 লক্ষ টাকার একটা চেক আছে, এটা দিয়ে আপনার বাবার অপারেশন করান। আরো যদি লাগে আমাকে জানাবেন। ধন্যবাদ স্যার, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? এটা কি বললেন আপনি? আমার অফিসের স্টাফের বাবা তো আমারও বাবা। তাছাড়া টাকা দিয়ে সাহায্য করলে দায়িত্ব শেষ হয়ে যায়, তাই ভাবলাম যে আমি নিজে এসে একটু দেখা করে যাই। আপনি এখানে? আমারও তো সেম প্রশ্ন, আপনি এখানে? আমি সীমানার বান্ধবী। ও আচ্ছা, সীমানা আমার অফিসে চাকরি করে, আমরা একসাথে কাজ করি। আচ্ছা, আমি তাহলে যাই। আপনি প্লিজ আমাকে আঙ্কেলের শারীরিক অবস্থার আপডেটটা দিবেন। জি স্যার। এক্সকিউজ মি। আমাদের স্যারকে তুই কি করে চিনিস? তোকে বলেছিলাম না, কিছুদিন আগে আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। আমাদের স্যার সেই ছেলে যাকে তুই রিজেক্ট করেছিস? আমি কি জানতাম নাকি? তুই জানিস তুই কত বড় ভুল করেছিস? স্যারের মতো মানুষ পাওয়া খুব কঠিন, আর তুই এমন মানুষকে প্রত্যাখ্যান করেছিস। আমি আসলেই অনেক বড় ভুল করে ফেলেছি, আমি এখন সেটা বুঝতে পারছি। আমার ওনার কাছে মাফ চাইতে হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ার বিয়ে, জানো মা আমার কি যে খুশি লাগছে। আমার সব বান্ধবীর ভাবি আছে, শুধুমাত্র আমার ছিল না। ফাইনালি আমিও দুলা ভাই পেয়ে গেলাম। সরি স্যার, ভুলে বলে। কোনো সমস্যা নেই, তুমি আজকে থেকে আমাকে ভাইয়া বলে দেখো। তাহলে আর দেরি কেন বাবা, নে আংটিটা ওর হাতে পরিয়ে দে। না আর লাগাই দে মা। তাহলে ভাবি, তাহলে একটা ভালো দিনক্ষণ দেখে আমরা দুজনের 4টা হাত এক জায়গা করে দিতে পারলেই আমাদের দায়িত্ব শেষ। কি বলছেন বেআই সাহেব, দায়িত্ব শেষ মানে? দায়িত্ব মাত্র শুরু, এরপরে নাতিপুতি মানুষ করতে হবে না? তাহলে মিষ্টি মুখ করা যাক। যাক শেষ। অবশ্যই মিষ্টি মুখ করবো। এই তোমরা ছাড়া বসো তো, ছাড়া একটু।